আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 28 ফেব্রুয়ারি 2026 মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপর আকস্মিকভাবে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে একটি ভয়াবহ যুদ্ধের আগুন জ্বালিয়ে দিয়েছে। সেই আগুন এখন মধ্যপ্রাচ্য পুড়ছে। দিন দিন এই যুদ্ধের পরিধি আরো বিস্তৃত হচ্ছে এবং যুদ্ধ ভয়াবহ আকার ধারণ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযান শুরু করেছিলেন যে লক্ষ্য নিয়ে, সেটি হচ্ছে ইরানের উপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত করা। এই কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চেয়েছিলেন ইরানের যে পারমাণবিক কর্মসূচি, ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে নিজেদেরকে গুটিয়ে নিক এবং ইরানের যে ক্ষেপণাস্ত্র সক্ষমতা, এই ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস হোক এবং ইরানে বর্তমানে যে ইসলামী বিপ্লবী শাসন ব্যবস্থা রয়েছে, এই শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে নিজেদের মন মতো শাসন কাঠামো গড়ে তুলতে চায় বা শাসন ব্যবস্থা গড়ে তুলতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার এই লক্ষ্য অর্জনের জন্য খুব বেশি একটি সময় নিতে চাননি, বরং অল্প সময়ের ভেতরেই তিনি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চেয়েছিলেন। আর সেই জন্যই তিনি সর্বপ্রথম আঘাতেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তিনি হত্যা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়তো মনে করেছিলেন জানুয়ারি মাসের শুরুর দিকে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার রাজপ্রাসাদ থেকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার পর ভেনেজুয়েলার পরবর্তীতে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের সঙ্গে চুক্তি করে সমঝোতার মাধ্যমে তিনি ভেনেজুয়েলার খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নিয়েছেন, কার্যত অর্থে ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নিয়েছিলেন। একইভাবে তিনি যদি ইরানের প্রেসিডেন্ট, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যদি তিনি হত্যা করে ফেলতে পারেন, তাহলে তার পরবর্তীতে যে নেতৃত্ব আসবে তারা ভয় পেয়ে যাবে এবং তাদের এই ভয়টাকে কাজে লাগিয়ে তিনি একটি চুক্তির মাধ্যমে ইরানকে তিনি নিজের আয়ত্তে নেবেন বা ইরানের উপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত করবেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই ভাবনা বাস্তবায়িত হয়নি, বরং মধ্যপ্রাচ্যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করে ইরান হামলা চালাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার বিপরীতে ইরান প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে। এই যে ভেনেজুয়েলা স্টাইলে ইরানকে বধ করার কৌশল মার্কিন প্রেসিডেন্টের, এই কৌশল কার্যকরী না হওয়ার পেছনে কারণ কি? মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানে যারা গবেষণায় নিয়োজিত রয়েছেন, এরকম বিশ্লেষকরা মনে করছেন বা তারা বলছেন এ ধরনের কৌশল, অর্থাৎ রাষ্ট্রের শীর্ষ নেতাকে হত্যা করে বা তাকে অপহরণ করে কারাবন্দী করে একটি রাষ্ট্রকে নিয়ন্ত্রণে নেওয়ার কৌশলটি তখনই কার্যকরী হয় যখন আপনি শীর্ষ নেতার আশপাশে যে সমস্ত নেতারা থাকেন তাদেরকে যখন আপনি আগে থেকেই কবজা করে নিতে পারবেন। আর ভেনেজুয়েলার ক্ষেত্রে সেটা হয়েছিল, অর্থাৎ নিকোলাস মাদুরোর আশপাশে যে সমস্ত নেতৃত্ব ছিল তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র আগেই কবজা করে নিতে সক্ষম হয়েছিল। কিন্তু ইরানের ক্ষেত্রে ব্যাপারটি ব্যতিক্রম হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি যেরকম ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি অধীনে যেতে প্রস্তুত ছিলেন না, রাজি ছিলেন না, ঠিক একইভাবে আয়াতুল্লাহ আলী খামেনির আশপাশে যে সমস্ত নেতৃত্বের অবস্থান ছিল তাদেরকেও মার্কিন যুক্তরাষ্ট্র আগে থেকে কবজা করে নিতে পারেনি। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের মুখে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হলেও তার আয়াতুল্লাহ আলী খামেনির আশপাশে যে সমস্ত নেতৃত্ব রয়েছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় যেতে এখনো ইচ্ছুক নয়, রাজি নয়, বরং তারা যুদ্ধের মাধ্যমে, প্রবল প্রতিরোধের মাধ্যমেই মূলত নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়। আর এজন্যই মার্কিন যুক্তরাষ্ট্রের যেই কৌশল মার্কিন প্রেসিডেন্টের, সেই কৌশল মূলত এখানে কার্যকরী হয়নি।